मंडी में जाऊंगा और बकरा लाऊंगा, हाँ करूंगा कुर्बानी 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 मुबारक। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। তো আশা করছি সকালে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিও দেখতেছেন ঈদ মুবারকের কুরবানি ঈদের স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিও কীভাবে মেকিং করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই ধরনের ভিডিও মেকিং করার জন্য আমাদের অবশ্যই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির প্রয়োজন, আর বাকি যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এই ধরনের ঈদ স্ট্যাটাস ভিডিও মেকিং করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর এখান থেকে ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে 9:60 যে প্রজেক্টটা দেখতেছেন এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করলে আপনার ভিডিওটা ফুল স্ক্রিন হবে। আপনি টিকটক লাইকে তো ফেসবুকে এটাকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এটাকে আপলোড দিতে পারেন। তারপর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আমরা ইউজ করব, এই সকল কিছু লিঙ্ক অ্যান্ড ইফেক্ট যা যা কিছু ইউজ করা যায় সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে আপনারা চলে যাবেন মিডিয়া অপশনে। মিডিয়া অপশন থেকে আপনার যেই ফোল্ডারে আছে, তো আমি একটা ফোল্ডার করে রাখছি, এই ফোল্ডারের ভিতরে সব ম্যাটেরিয়ালস রেখে দিয়েছি যাতে এডিট করতে সুবিধা হয়। তো আপনারা এইভাবে করে নিলে আপনাদের ভালো হবে। তো এখানে 3-4টা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা পছন্দ আপনি ওটা করে নিতে পারেন। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমাদের একটু জুম করে নিতে হবে, যেহেতু আমাদের একটু ফুল স্ক্রিন নাই, উপরে আর নিচে গ্যাপ আছে। তো এর জন্য আমরা পেন অ্যান্ড জুম নামে যে আইকনটা 2 নম্বরের সিজারের পাশে, তো এখানে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সমান চিহ্নতে ক্লিক করে দিব। দিলে তারপর আমরা এখানে স্ক্রিনের 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে আমরা যতটুকু লাগে ততটুকু জুম করে নেবেন। নেওয়ার পর এটা আমরা উপর বরাবর করে উপর পর্যন্ত করে দেবো আমাদের উপরে, কিন্তু নিচে একটু গ্যাপ থাকলে এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নেব। এই জন্য উপরটা আগে ঠিক করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা ঠিক মার্কে ক্লিক করে দিয়ে দেন এটা ডিউরেশনটাকে আমরা লং করে নিতে পারি এখন চাইলে, অথবা পরে আমরা ভিডিও এডিটিংয়ের শেষেও সব কয়টা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। তো তারপর এখান থেকে আমাদের 2টা যে ঝুলন্ত ছিল জিনিস, ওই 2টাকে অ্যাড করতে হবে। যেহেতু সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন। দেন অ্যাড করার জন্য এই অপশন চলে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে। তো আপনার ম্যাটেরিয়ালসগুলো যেখানে আছে জাস্ট আপনি ওইখান থেকে এগুলোকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনার যতটুকু লাগে এইভাবে আপনি মিনারের উপরে এই পজিশনে আপনি বসিয়ে দেবেন এই 2টাকে, যাতে আপনার মনে হয় যে এই 2টা হচ্ছে মিনারের সাথেই যুক্ত। তো বসাই দেওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন, এটাকে আপনি ডিউরেশনটা লং করে নিতে পারেন, অথবা আপনারা পরেও করে নিতে পারেন। তো তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে যে লেন্সের ইফেক্টটা ছিল, যেটা আপনার কালারিংটা দেখতেছেন যে লো অ্যান্ড আপ ডাউন করতেছিল, তো লেন্সগুলো অ্যাড করার জন্য এই অপশন চলে যাবে। যাওয়ার পর মিডিয়াতে আপনার যেখানে আছে জাস্ট আপনি ওইখান থেকে লেন্সটা সিলেক্ট করে নেবেন। তো লেন্সটা সিলেক্ট করার পর লেন্সে আমাদের ব্ল্যাক স্ক্রিন আছে, ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য আমাদের এখানে চলে যেতে হবে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং থেকে এটাকে স্ক্যান করে দেবে। স্ক্যান করে দিলে আমাদের জাস্ট লাইটিং ইফেক্টটা রয়ে যাবে, আর ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের এই যে মিনারের উপরে যে 2টা, এই 2টা কিন্তু আমরা একটু ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব যে কোন পজিশনে দিলে বেটার হয়। তো এই পজিশনটাই বেটার হয়। তো তারপর আমরা লেন্সটাকে কী করবো, লেন্সটাকে ফুল করে দিব, ফুল স্ক্রিন করে দেবো আমাদের ভিডিওটা যতটুকু ভিডিওটার ডিউরেশন। তারপরে এটাকে আমরা কিছুটা বড় করে নিব। দেন এখানে আমাদের যেই মিনারের যেই লাইটের যে ইফেক্টটা যেই জায়গায় প্রয়োজন, তো এই পজিশনে দিয়ে দিব আমরা। তো এই পজিশনে বসানোর পর এখান থেকে আমাদের একটা ওভারঅল অ্যানিমেশন সেট করতে হবে। তো ওভারঅলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা পালসে ক্লিক করে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এটাকে আমরা একটু ঠিক অ্যাডজাস্ট করে নিব যে কোন পজিশনটায় দিব, এই পজিশনটাই থাক। তো তারপর আমরা যেহেতু একটা দিছে আরেকটা আমাদের রাইট সাইডের প্রয়োজন আছে, এই জন্য আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব। থ্রি ডট আইকনে যাবো, যাওয়ার পর ডুপ্লিকেট। দেন এখান থেকে আমরা যে কোনো একটা লেন্স সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এটার উপর বসিয়ে দিব। তো এখানে আর কিছু করা লাগবে না, যেহেতু আমাদের প্রথমটাতে আমরা সব কিছু করেছি। এখন এটা ডুপ্লিকেট যেহেতু, এখানে আমাদের কিছু করা লাগবে না। তো তারপর আমরা যদি এখন আমরা একটু প্লে করে দেখবো যে আমাদের যে লাইটিং ইফেক্টগুলো এগুলো দেখেন ঠিকই আছে। তো লাইটটা আপ ডাউন করতেছে। তো তারপর এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের যে ঈদ মুবারক অথবা যে চাঁদের একটা পিকচার ছিল, পিএনজি ফটো, তো ওইটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো লেয়ার অপশনে, তারপর মিডিয়াতে। তো আপনার যেখানে আছে আপনি ওখান থেকে সিম্পলি এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আমরা কিছুটা ছোট করে দিব। দিয়ে আপনার যেই পজিশনে ইচ্ছে আপনি বসে নিতে পারেন। আপনি রাইট বা লেফট সাইডে আপনার যেটা সুবিধা হয় আপনি জাস্ট বসে নেবেন। নেওয়ার পর এটাকে ফুল করে দিবেন আপনার ডিউরেশন অনুযায়ী। তো দেন তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে ঈদ মুবারক যে লেখাটা ছিল ওই লেখাটা অ্যাড করার জন্য আবার চলে যাবেন মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনার যেখানে আছে জাস্ট আপনি ওইটাকে সিলেক্ট করে দেন। এইখানে আমাদের যেহেতু ব্ল্যাক স্ক্রিন আছে, ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য সেমভাবে নিচে চলে যাবে ব্লেন্ডিং, তারপর চলে যাবে স্ক্রিনে।
তো স্ক্যানে যাওয়ার পর এটা আমাদের হচ্ছে যতটুকু লাগবে, আপনার ছোট বড় করতে চাইলে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন, দেন আপনি এইভাবে বসিয়ে দিবেন। আপনার মানে আপনার যেই পজিশন ইচ্ছে আপনি এগুলো কিন্তু বসাতে পারেন, যেহেতু আপনার নিজের হাতে আপনি কাস্টমাইজ করতেছেন। তো তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের পিকচার অ্যাড করতে হবে। মেনলি এখন যেটা হচ্ছে পিকচারটা অ্যাড করতে হবে। পিকচারটা অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবেন যারপর মিডিয়াতে। তো পিকচার অবশ্যই আপনার পিএনজি ফটো ডাউনলোড করতে হবে। তো পিকচারটি তো আপনি হচ্ছে ডেসক্রিপশন বক্সে যেহেতু পাবেন না, এটা আপনার নিজের পিকচারটা যদি হয় তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ড দেখেন এটা কিন্তু ইউজার করা আছে, আপনার পিএনজি হতে হবে অবশ্যই। তো এই হচ্ছে ছবিগুলোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কীভাবে ইউজ করবেন এই নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে, অথবা ডেসক্রিপশন বক্স আই কার্ড থেকে আপনারা এটা দেখে এইভাবে করে নিতে পারেন। তারপর এটা আপনার যতটুকু লাগে আপনি এইভাবে জুম করে নেবেন, আপনার যেই পজিশনে বসানো আপনি ওই পজিশনে বসিয়ে দিবেন। তো দেওয়ার পর আমরা ফটোকে ফুল ডিউরেশন করে দেবো। তারপর আমরা নিচে যে বিষয়টা বলছিলাম যে নিচে আমাদের গ্যাপ আছে ব্ল্যাক স্ক্রিন, এটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো এর জন্য আমাদের হচ্ছে একটা ইফেক্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড তো যেহেতু করবেন, করার পর লেয়ার অপশন চলে যাবেন যারপর মিডিয়াতে। তারপর আমরা ওই ইফেক্টটাকে হচ্ছে এখানে অ্যাড করব। তো এটাকে সিলেক্ট ক্লিক করার পর এখান থেকে আমরা রোটেট করে নিব। রোটেট করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। আমাদের স্ক্রিনটা যতটুকু ফুল স্ক্রিন করার পর এটা আমরা নিচে বসিয়ে দিব। তো নিচে বসিয়ে দেওয়ার পর এখন আমাদের হচ্ছে কিছু লিরিক্স আর কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা লেয়ার ফ্রেম চলে যাবো যারপর মিডিয়াতে। তো এবার হচ্ছে আমাদের যে মূল লিরিক্সটা এখানে অ্যাড করতে হবে। তো লিরিক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্লেন্ডিং, দেন এখান থেকে আবার সেমভাবে স্ক্যান। তো স্ক্যানে যাওয়ার পর আপনার এই লিরিক্সটা যেখানে বসাতে চান আমি এই পজিশনে দিচ্ছি। তো এটাকে আপনি চাইলে ছোটো বড় এবং হচ্ছে রোটেট করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো এটাকে রোটেট করে নিতে পারবেন। তারপর এখন বাকি থাকে জাস্ট কিছু ইফেক্ট, যেগুলো হচ্ছে না দিলে নয়, যেগুলো হচ্ছে আপনার ভিডিওতে একটা কোয়ালিটি বলতে গেলে চলে। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য লেয়ার ফোন চলে যাবেন যাওয়ার পর মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনি এখানে আমাদের টোটাল হচ্ছে 2টা ইফেক্ট আছে। তো ইফেক্টগুলো অ্যাড করে নেবেন, দেন এখানে হচ্ছে আপনি ফুল স্ক্রিন করতে হবে। এটা আপনি এইভাবে ফুল স্ক্রিন করতে পারেন, অথবা এখান থেকে স্প্লিট স্ক্রিন, দেন এটাকে ফুল ফ্রেম। তারপর এটাকে আমরা হচ্ছে ব্লেন্ডিংয়ের দ্বারা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করে দেবো। তো এই জন্য ব্লেন্ডিংয়ে যাবো, যাওয়ার পর এখান থেকে স্ক্যান, দেন আবার যে লাস্ট যে ইফেক্টটা অ্যাড করে লেয়ার অপশন, তারপর মিডিয়াতে। তো তারপর আপনার যে ফিনিশিং যেটা, তো এটাকে আমরা ফুল ফ্রেম করে দিব। দেওয়ার পর এটা আমরা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করে দিব। তো এর জন্য আমরা হচ্ছে ব্লেন্ডিংয়ে যাব, তারপর এখান থেকে স্ক্যান, দেন এখান থেকে আমরা টিক মার্ক। তো তারপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের অনেক সাউন্ড আছে যেগুলো হচ্ছে আমরা জাস্ট লিরিক্সের সাউন্ডে রাখবো, বাদ বাকি এখানে যে ইফেক্টগুলোতে আমাদের অনেক মিক্সিং সাউন্ড আছে, জাস্ট রিমুভ করার জন্য এখান থেকে সাউন্ড ভলিউমে যাও, ভলিউমটাকে 0 করে দেবে। তারপর এটাতেও সেম। তো যেহেতু আমাদের একটা অরিজিনাল সাউন্ড আমাদের লিরিক্স আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো ফাইনালি এখন হচ্ছে ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা কি প্রপারলি ঠিক আছে কিনা। তো আমরা যদি ভিডিওটাকে এখন হচ্ছে প্লে করে দেখি, এখানে লাইটিং ইফেক্ট, তারপর হচ্ছে লিরিক্স বা হচ্ছে অন্যান্য ইফেক্ট সব মিলে কিন্তু আমাদের ভিডিওটা একদম হচ্ছে পারফেক্টলি মেকিং হয়েছে। তো আপনারা চাইলে আপনারা আরও সুন্দরভাবে মেকিং করতে পারবেন। এখানে আপনার নিজের পিকচার অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের পিকচার দিয়ে কিন্তু এরকম স্ট্যাটাস ভিডিও হচ্ছে মেকিং করে দিতে পারবেন তাদেরকে। তো এই ধরনের হচ্ছে ভিডিও বা অন্যান্য টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলো কীভাবে মেকিং করা এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড দেওয়া হয়। তো এর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন তো জাস্ট হচ্ছে ভিডিওটাকে সেভ করার পর জন্য সে এখানে ক্লিক করবে, দেন এক্সপোর্ট করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ঈদ মুবারক।